বর্তমান সময়ে দাঁড়িয়ে সত্য যখন হচ্ছে মিথ্যা এবং মিথ্যাই যখন হয়ে যাচ্ছে সত্য, আমাদের নিজেদের স্বরূপ উদ্ঘাটন তখন সবচাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ আমাদের কাছে। আর এই সত্য অনুসন্ধানের জন্যই আজ আমার প্রথম নিবেদন। সত্য অনুসন্ধান এবং নিজের স্বরূপ জানবার জন্য আমাদের প্রথম যেটা মনে রাখতে হবে তা হলো আমাদের যে মন, যে চেতনা, তাকে যেন আমরা বহির্মুখী হতে না দিই। দ্বিতীয়, মনকে যেন একটা অন্তর্মুখীভাবে আবদ্ধ করে রাখতে পারি। তৃতীয়, সুনির্দিষ্ট স্থান ছাড়া যেন আমরা প্রতিবাদ না করি, যেন সহ্য করি। তৃণের মতো যেন হতে পারি। তৃণও যেমন কতটা মাত্রায় দৃঢ়, ঠিক ততটা মাত্রায় সহ্যশীল। সেই তৃণের মতো হতে পারলেই, সেই সহ্য শক্তি আমাদের মধ্যে আনতে পারলেই আমরা সর্বদা নিজেদেরকে শান্ত, স্নিগ্ধ এবং সত্যানুসন্ধানে ব্রতী করতে পারব। চতুর্থ, ঈশ্বরকে চাওয়া উচিত আমাদের। আপাত মনোরম বিষয় যেন আমাদের ঠকিয়ে চলে যেতে না পারে। ত্যাগের পথ অনুসন্ধান প্রয়োজন। পঞ্চম, কোনো একটা উপস্থিত বিষয়ে যতক্ষণ না পর্যন্ত বিচার হয়, যতক্ষণ না পর্যন্ত সমাধান হয়, সেটাকে যেন আমরা ছেড়ে না দিই। সময়ের হিসাব না করে যেন সেই বিষয়ের গুরুত্ব উপলব্ধি করতে পারি। মানুষ মননশীল। মৃত্যুকে সে যতদিন না জয় করে, যতদিন না আলোকের সন্ধান পায়, ততদিন সে সংগ্রাম করবেই। তাই নিষ্ফল বৃথা কথাবার্তায় নিজের শক্তিক্ষয় না করাই একজন বুদ্ধিমান মানুষের উচিত। ষষ্ঠ, নিজের স্বরূপ চিহ্নিত করা। আমরা সর্বদা নিজেদেরকে অনেক ছোট, আমি ছোট, এই বিশ্বব্রহ্মাণ্ডের কাছে আমি খুবই ক্ষুদ্র, এই কথা ভেবে নিজেদেরকেই অনেক ছোট করে ফেলি। কিন্তু আসল যে বৃহৎ, যে পরম ব্রহ্ম, সেই পরম ব্রহ্মকে জানতে গেলে নিজেদেরকে ছোট করে নয়, বরং নিজেদের স্বরূপ উপলব্ধি করে নিরপেক্ষ পরম ব্রহ্ম উপলব্ধি করতে পারার জন্য আমাদেরকে সত্যানুসন্ধানের পথে এগিয়ে যেতে হবে। ইন্দ্রিয়ের সীমা ছাড়িয়ে বুদ্ধিকে অতিক্রম করতে হবে, যা আমাদের নিজেদের চেতনার মধ্যেই অন্তর্নিহিত আছে।